শাসকের গড়ে প্রচারের দুঃসাহস। পূজালিতে তৃণমূলের বন্দুকের বাটে বেহুশ বিজেপি কর্মীর হুঁশ ফেরালো পুলিশ। রোমহর্ষক অভিযোগের আঙুল খোদ এক পুরপিতা সহ পুরপ্রধানের দিকে। ঘটনাস্থলে ছিলাম না, সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ, জানালেন পুরপ্রধান। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা। ভোটের আর এক পক্ষ বাকি। এরই আগে বজবজের পূজালিতে এক বিজেপি কর্মীকে মারধরের চাঞ্চল্যকর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মী ধীমান মণ্ডলের অভিযোগ, তারা বিজেপির পোস্টার লাগাচ্ছিলেন। ঠিক সেই সময় পূজালি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চিন্ময় বারুই তাদের গিয়ে গালিগালাজ করে। বেগতিক বুঝে এরপর বিজেপি কর্মীরা সেখান থেকে ৪ নম্বর ওয়ার্ডে গিয়ে চালাচ্ছিলেন পোস্টারিং এর কাজ। অভিযোগ, এরপরই পূজালির পুরপ্রধান তাপস বিশ্বাস, যুবনেতা মাহফুজুর রহমান এবং চিন্ময় বারুই এসে তাদেরকে মারধর করে। গোটা ঘটনায় পুরপ্রধান তাপস বিশ্বাসের নাম জড়িয়ে যাওয়ায় বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ধীমান মণ্ডলের আরও অভিযোগ, তাকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়, তিনি অজ্ঞান হয়ে যান। তারপর তাকে পূজালি থানায় দিয়ে আসে তৃণমূলেরই লোকজন। পূজালি থানার পক্ষ থেকে ওই বিজেপি কর্মীকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। রাতেই ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস পূজালি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। আমরা আজকে পূজালি বজবজ 2 মণ্ডলের সমস্ত জায়গায় পোস্টার করছিলাম এবং ওখানে যে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে আমাদের ওকে এই ওয়ার্ডে যখন প্রচার করছিলাম, কি নাম, চিন্ময় বারুই, এসে আমাদের যথারীতি উত্তক্ত ভাষায় বলে যে এখানে আমার ওয়ার্ডে কেন ঢোকা যাবে না, এই সমস্ত বলে আমাদেরকে উত্তক্ত করে। আমরা চলে আসি ওখান থেকে। তারপরে আমার ওয়ার্ডে যখন আমি প্রচার করছিলাম, তখন চিন্ময় বারুইয়ের পাড়া থেকে একজন মস্তান, তৃণমূলের হারমাত বাহিনী, সে এসে অটোর চাবি খুলে নেয় এবং আমাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। তারপরে সে তখন ও একা ছিল। তারপরে ওরা ফোন করতে গাড়িতে করে চেয়ারম্যান তাপস বিশ্বাস, মাফিজুর রহমানের ড্রাইভার মনোজ পাল এবং আরও 10-12 জন সমস্ত লোকজন এসে আমার চিন্ময় বারুইও ছিল, এসে আমাকে যথারীতি মারতে শুরু করে, মেরে আমাকে সেন্সলেস করে দেয়। আমি বুঝতে পারি যে আমাকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয় এবং আমি সেন্সলেস হয়ে যেতে আমাকে পিঠে, পেটে, বুকে লাথি মারে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এখন ইন্টারনালি ইনজুরি হয়েছে আমার। হ্যাঁ, আমার বাইক ভেঙে দেয়, আমার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। জায়গাটার নাম কি? 4 নম্বর ওয়ার্ড, বিডমণি রোড। সে ধীমানের অপরাধ হচ্ছে আমাদের যে মোদিজির যে সমস্ত দেয়ালে যে ওই স্টিকারগুলো ওগুলো লাগাচ্ছিল ও আর অশোকদা, আমাদের যেখানে আরেকজন বিজেপির লিডার। ব্যাস, এটাই তার অপরাধ। প্রথমে চিন্ময় এলো, তাপস বিশ্বাস, চিন্ময় বারুই, আর মেইন হচ্ছে মাহফুজুর রহমান আর তার ড্রাইভার বাবুলাল। মাহফুজুর রহমান হাতে পিস্তল নিয়ে পিস্তলের মাঠ দিয়ে ওর মাথাটা মারে। আজকে যে ছেলেটার যে মাথাটা এইভাবে যে ইনজোর্ড হয়েছে, দেখুন কীভাবে পিস্তলের বাট দিয়ে তার মাথাটা কীভাবে ফাটিয়েছে, অর্থ করে দিয়েছে। ওর কোথায় কোথায় চোট লেগেছে? মাথায় মেরেছে, মাথায় মারার পর সেন্সলেস হয়ে যায়, তারপরে অজ্ঞানে পড়ে যায়, পেটে বুকে লাথি মারে, মোটা লাঠি দিয়ে মারে পুরো বডিতে। আমি এখন ওখানে নিয়ে যাচ্ছি, এখানটায় আবার মেরে, আবার পিস্তলে বাট দিয়ে মেরে ওকে মেরেছে। যখন জ্ঞান ফেরে তখন আবার দেখে যে র্যান্ডাম ওকে মেরে যাচ্ছে লাথি। আবার ওকে বাইকে করে চড়ে নিয়ে এসে বলে তোকে লকআপে ঢোকাবো বলে এখানে ফেলে দিয়ে যায়। ভাগ্য ভালো, আমি ধন্যবাদ দেবো এখানকার পূজালি এই থানার আইসিকে, যিনি রক্তাক্ত অবস্থা দেখে সঙ্গে সঙ্গে ওকে এখানকার স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় হরিবাড়িয়াতে। যদিও এই ঘটনায় পূজালি পৌরসভার পুরপ্রধান তাপস বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি না হলেও তিনি জানান যে এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা। একটা পাড়ার গণ্ডগোলের বিষয় পরিকল্পিতভাবে রাজনৈতিক রং লাগিয়ে তার সম্মান হানি করার চক্রান্ত করা হচ্ছে। নেপথ্য ভাষ্যে অগ্নিভ রায়ের সঙ্গে পূজালি থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী,
বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন, কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে।